প্রিয় দর্শক, যে কথা তাজ ভাই বারবার বলছিলেন, বাংলাদেশের ব্যাপারে কি আপডেট আসছে, বেশ বড় আপডেট একটু বলি, এটা অনেকেই দেখেননি, অনেকে লক্ষ্য করেননি। আমরা চলে যাচ্ছি হোম অফিসের কান্ট্রি গাইডেন্স। প্রথমে কি বলা আছে, বাংলাদেশের কান্ট্রি পলিসি, এটা চলে আসলো 20শে নভেম্বর, এটা আসছে 3 দিন আগে। এটা একটা আপডেট আমি দিয়েছি। অসুবিধা অন্য জায়গায়, 22 সালের আগের সবগুলো ডিলিট করে দিয়েছে তারা। 17 সালের ফিল্ড রিপোর্টটা প্রযোজ্য না, কারণ কি, নভেম্বরে ডকুমেন্ট আসছে, ওখানে অনেক কিছু করেছে। রিলিজিয়াস মাইনরিটি এবং নাস্তিক মুরতাদদের উপর 22 সালেরটা এখনো আছে, এখানে মেডিকেলটা 22 সালেরটা আছে, এরপর 23 সালে চলে আসবো। এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা 23 সালে সেপ্টেম্বর, নভেম্বর 23 সাল ইন্টারনাল রিলোকেশন, সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন, তারপর ডকুমেন্টটা হচ্ছে এটা জেন্ডার বেস ভায়োলেন্স আছে, এটা যেটা জানুয়ারি 2024, এখানে হচ্ছে নভেম্বরের ডকুমেন্টেশন। আর এই জায়গাটা আসছে কারেন্ট যে আপডেটটা, সেই আপডেটটা, এই আপডেটটার ব্যাপারে তাদের আমি ছোট্ট একটি আপডেট দিয়েছিলাম, যেটা হচ্ছে TV3 বাংলার ফেসবুক ইউটিউবে আছেন। এইটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হোম অফিসের আপডেট প্রকাশ আসার সাথে সাথে এই আপডেটটা আমরা দিয়ে দিয়েছি, প্রচুর লোক দেখেছে, কিন্তু সেটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে তাজ ভাইয়ের কাছে যাচ্ছে। তাজ ভাই, এইখানে যে আপডেটটা আসছে, এখানে প্রসিকিউশন এবং প্রসিকিউশনের কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের মেম্বার হলে তুমি যে হত্যার সাথে জড়িত না, তুমি যে গণহত্যার সাথে জড়িত না, তুমি যে আর্সন এবং 15 বছরের নিপীড়নের সাথে জড়িত না, তুমি যে র্যাব, পুলিশ, অন্যান্য অক্সিলারির সাথে, যে এখানে লেখা আছে, এদের সাথে তুমি জড়িত না, এটা প্রমাণ করো। তারপর আমি দেখবো এই যে মোস্ট অ্যারেস্ট গুলো এর জন্য হচ্ছে, এবং তোমরা এটা প্রমাণ করতে হবে যে তুমি এটার থেকে বাইরে। এবং কি বলা হচ্ছে, এরা প্রসিকিউশন না, এরা হচ্ছে কি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাটাক হচ্ছে, এবং পলিটিক্যালি মোটিভেটেড মামলা হচ্ছে, এবং যেগুলো বেশিরভাগ অ্যারেস্ট হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জড়িত বিভিন্ন ধরনের অপরাধ, এবং রাষ্ট্রীয় আইনে যেগুলো অপরাধ বলা হচ্ছে। লো লেভেল আওয়ামী লীগের মেম্বারদের তেমন কোনো অসুবিধা নেই। এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন তাজ ভাই। আপনারা যেটা হচ্ছে কি, এটারে আইনের ভাষায় যেটা বলে ফিউজিটিভ ফ্রম জাস্টিস, মানে আপনার দেশের অথরিটি যদি আপনাকে চায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য বা অফেন্স এগেইনস্ট হিউম্যানিটি, তখন আপনাকে কিন্তু রেফিউজির মানে অ্যাসাইলুম ক্লেম থেকে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আপনি প্রমাণ করতে হবে যে আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, আপনি একজন নেতা ছিলেন, এবং আপনি জেনুইনলি ভিকটিম। আপনি এইসব কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে আপনি কোনোভাবেই আপনি জড়িত ছিলেন না। তো ওই জিনিসটা আপনি প্রমাণ করতে হবে, এবং যেটা দেখতে হবে যে এখন সবাই তো আর দোষী না নাশিদ ভাই। এখন আমাদের মনে করেন ইউকে থেকে বসে বা আমরা যারা বিদেশে থাকি, আমাদের একটা ধারণা কিন্তু যে যারাই আওয়ামী লীগের সিনিয়র নেতা ছিলেন সবাইকেই কিন্তু প্রবলেম করতেছে, সবার বিরুদ্ধেই কিন্তু কেস হইতেছে। দিস ইজ নট নেসেসারিলি দ্য কেস নাশিদ ভাই। দেয়ার আর মেনি আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট অ্যারাউন্ড দ্য কান্ট্রি যাদের কোনো সমস্যাই হইতেছে না। জেনারেল পাবলিক আর নট ক্রিয়েটিং এনি ইস্যুস উইথ দেম, এবং অথরিটি ইজ ফুললি অ্যাওয়্যার অফ দিস। এখন আপনারা এই জিনিসটাও আপনারা খেয়াল রাখতে হবে। এবং আপনি রিপোর্টটা পড়েন নাই, আমাকে বলছেন পড়েন নাই, কিন্তু আপনার কথা ঠিক এই জায়গায় আসতেছি আমি। এই দেখেন, in general the state is able to provide effective protection to a person who fears a rough state or non-state actor. Onus is on the person. আপনার কথা বলছে যে তার ধরতেছে মারতেছে না, এবং ছাত্রলীগের কথা বারবার বলা হচ্ছে, ছাত্রলীগের এইসব অপরাধের সাথে জড়িত ছিল, তারা হত্যাযোগ্য, ধর্ষণ, আর্সন, চাঁদাবাজি করেছে। কিন্তু বর্তমানে বলছে বর্তমানে রাষ্ট্র এবং জনগণ এটা করছে না। না, ডে ওয়ান থেকে দর্শক, এটা তো জাস্ট ওরা তাদের ভাষায় ওইটা কনসলিডেট করছে একটা রিপোর্টের মাধ্যমে, বাট আই বিন টেলিং ফ্রম দ্য ডে ওয়ান, এইটাই আপনাদের ফার্স্ট হার্ডল আপনারা করতে হবে। এবং এখানে যেটা বলতেছে যে এটার নাম হচ্ছে কি সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন, যে আপনার বর্তমানে বাংলাদেশে যে ল এন্ড অর্ডার সিচুয়েশন আছে, বাংলাদেশের অথরিটি কারো বিরুদ্ধে যদি
পাবলিক কেপে যায়, কারো বিরুদ্ধে কোনো যদি পলিটিক্যালি মোটিভেটেড কেস আছে তাকে, তাইলে এই জিনিসটা মানে আপনার দেশে কোর্ট আছে, পুলিশ আছে, ওরা প্রোটেক্ট করবে। কিন্তু এইটার ব্যাপারে নাশিদ ভাই আমার কিন্তু সিরিয়াস কিছু রিজার্ভেশন আছে। বলেন টু হোয়াট এক্সটেন্ট পিপল উইল গেট প্রোটেকশন ফ্রম দ্য পুলিশ। কারণ 5th of অগাস্টের পরে নাশিদ ভাই পুলিশের মধ্যে একটা ভয় ভীতি সবসময় কাজ করে। ওরা ফিল্ডে গিয়ে যে কাজ করবে এবং পাবলিক যে পুলিশের যে সীমাহীন দুর্নীতি, পাওয়ারের অপব্যবহার, অ্যাবিউজ অফ পিপলস হিউম্যান রাইটস, যেটা গ্রস ভায়োলেশনস অফ পিপলস হিউম্যান রাইটস। নাসিব ভাই এটা যে প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সি যে জিনিসগুলা করছে, পাবলিক তো এই জিনিসগুলা নাসিদ ভাই ভুলে যায় নাই। অনেকে কিন্তু এই জিনিসগুলা করছে নাসিদ ভাই, ইট নট নেসেসারিলি দ্য কেস they wanted to do this, কিন্তু they had no option, they had command from their senior authority, তারা ওইটা ফলো করতে হইছে। So this is what we need to understand all this। এবং আমি আগেও বলছি, আবারও বলতেছি, এই যে কোর্ট সিস্টেমটা আছে নাসিদ ভাই, এখন যে আগে যারাই গেল কোর্টে সবাই কনভিক্টেড হয়ে গেল, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল, কিন্তু এখন দেখা যায় আবার ওইগুলা প্রপার জাজমেন্ট হয় নাই, এই সবগুলা কনভিকশন কোয়াশ করা হইতেছে। সো জিনিসটা যে হোল থিং ইজ জাস্ট এ মকারি অফ দ্য জুডিশিয়াল। প্রথম থেকে বলছেন, কিন্তু আপনার কথা এখানে লেখছি, একটু আবার ব্যাখ্যা চাই। আপনি যেটা প্রথম থেকে বলছেন ফ্রি ফ্রম দ্য জাস্টিস, এখানে বলছে বাংলাদেশ গভর্নমেন্টের লেজিটিমেট রাইট আছে ক্রিমিনালদের ল এনফোর্স করা এবং তাদেরকে প্রপোর্শনালি ধরা, এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা, হাই প্রোফাইল নেতারা, পার্টিকুলারলি যারা সিগনিফিকেন্ট পজিশন ছিল, তারা এই প্রসিকিউশন হবে, প্রসিকিউশন না, রাদার দেন প্রসিকিউশন। কারণ কি তোমরা সহ অন্যান্য জিনিসের সাথে জড়িত ছিল, এবং এই যারা প্রসিকিউশন পালাবা তারা রিফিউজি হতে পারবা না। নাসিব ভাই, ইট ইজ 100% রাইট। আপনি যদি আপনার দেশে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেন, তাইলে আপনাকে কেন ইউনাইটেড কিংডম বা ওয়ার্ল্ডের কোনো দেশ আপনাকে কেন রেফিউজি প্রোটেকশন? এখন আবার ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।